সৌদি আরবের রাজধানী রিয়াদে চলমান ষষ্ঠ রিয়াদ সিজনের অংশ হিসেবে শুরু হয়েছে বাংলাদেশ কালচার পর্ব। এই আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে বর্তমানে রিয়াদে অবস্থান করছেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি। সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে পারফর্ম করার প্রস্তুতির মাঝেই এক অপ্রত্যাশিত ঘটনায় আবেগাপ্লুত হয়ে পড়েছেন দিঘি। হোটেলে অবস্থানকালে দিঘির অনুপস্থিতিতে এক পরিচ্ছন্নতা কর্মী তার রুমে একটি ছোট্ট চিরকুট রেখে যান। মাত্র একটি লাইনের সেই চিঠিতে লেখা ছিল, আপু, আপনার সাথে দেখা করতে পারবো? বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই চিঠির ছবি প্রকাশ করেন দিঘি। পোস্টে দিঘি জানান, সকালে রিসেপশনে রুম পরিষ্কারের অনুরোধ করে বেরিয়েছিলেন। পরে ফিরে এসে দেখেন তার টেবিলে রাখা রয়েছে সেই চিঠিটি। তার ধারণা, নোটটি সম্ভবত কোনো বাঙালি পরিচ্ছন্নতা কর্মীর লেখা। এই ঘটনার প্রতি নিজের অনুভূতি তুলে ধরে অভিনেত্রী লেখেন, ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ার যুগে এখন সবাই মেসেজে যোগাযোগ করে, অথচ কেউ হাতে লেখা চিঠি দিয়ে দেখা করার আকাঙ্ক্ষা জানিয়েছে। এটা সত্যি খুব মিষ্টি অনুভূতি। আবারও বুঝলাম ভালোবাসা এখনো চিঠিতেই বেঁচে আছে। তিনি আরো বলেন, আমার ভক্তদের ভালোবাসায় আমাকে শক্তি দেয়। তাদের জন্যই আমি আজও নিজের অবস্থানে দাঁড়িয়ে আছি। এই ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে। দিঘির এই পোস্টে সহশিল্পী বারিশক মন্তব্য করেন, অবশ্যই দেখা করা উচিত। এছাড়া অসংখ্য ভক্ত অনুরাগী মন্তব্যে জানাচ্ছেন ভালোবাসা ও শুভকামনা। এদিকে বাংলাদেশ কালচার পর্বে দিঘির পাশাপাশি পারফর্ম করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও মনির খান। রিয়াদে বসবাসরত প্রবাসী বাঙালিদের মধ্যে এই আয়োজন ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা।